আসসালামু আলাইকুম। আজকে ঈদের আগে শেষ আহ, শেষ অফিস বা চেম্বারই বলা যায়। ইনশাআল্লাহ সোমবার দিন ঈদ। তো আমাদের পেশেন্ট হাসান শিকদার, ওর বাড়ি ফরিদপুর। তো তার আমরা ফিস্টুলা অপারেশন করেছিলাম 21শে ফেব্রুয়ারিতে। তো আজকে প্রায় প্রায় 3.5 মাস থেকে 4 মাসের কাছাকাছি। তো আজকে ও আমার কাছে অপারেশনের পরে, অপারেশনের কিছুদিন পর একবার আসছিল, আর আজকে ফার্স্ট টাইম আসছে। আমরা তার ঘা বা যেটা ফিস্টুলা অপারেশনের যে ওই জায়গাটা আমরা চেক করলাম, ভালো একদম শুকিয়ে গেছে। তো হাসানের বাড়ি তো ফরিদপুর, খুবই নিডি ফ্যামিলির ছেলে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো, ও ভালো আছে। তো হাসান, তুমি কিছু বলো। জি, আমি প্রথমে খুব আতঙ্কিত ছিলাম যখন এই রোগটা ধরা পড়লো। রাতে ঘুম আসতো না, অনেক টেনশন হইতো। তো কি করা যায় আমি অনেকজনকে বলতাম, নানানজন নানান পরামর্শ দিত। এরপর আমি নিজে, যেহেতু এখন যুগ অনেক আধুনিক, আমি নিজেও কিছু খোঁজার চেষ্টা করেছি। তো অনেক অভাব তো নাই, অনেক লোকের ভিড়ে হঠাৎ করে স্যারকে খুব ভালো লাগলো। এরপরে আমি আমার পরিচিত যারা আমার পল্লবীতে আছে দুই একজন, এদের মাধ্যমে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। এরপরে আমি এসে স্যারকে দেখাইলাম। অপারেশনের আগে 2বার আসছি, এরপরে অপারেশনে চলে গেছি। প্রথমত তো একটু নার্ভাস লাগে, একটু ভয় লাগছিল অপারেশন টেবিলেও। বাকি এটা এরপরে ডাক্তারের হাতে, মানে স্যার যে অমায়িক মানুষ, হ্যাঁ স্যার খুব দক্ষ লোক, মানে ওটার ওই ভয়টা ওই জায়গায়, মানে প্রথমে যে অপারেশন শুরু করলো অতটুকুই ভয়। এরপর অপারেশন করার পরে বেডে দিয়ে দিল, আতঙ্ক শেষ। এবং ধীরে ধীরে যে নিয়ম রুলস আর ওষুধ, মানে এগুলি খাওয়াতে মোটামুটি কোনো এখন আপনি ধরনের সুস্থ। কোনো ধরনের তো ড্রেসিং করতে হয় না। না, কোনো ড্রেসিং করা লাগে নাই। কোনো ড্রেসিং না, লাগে না। কোনো ড্রেসিং কোনো লাগে নাই। ড্রেসিং করতে শুধু হয় না। স্যার বলছে যে সাবান দিয়ে ওটা বায়ুপথকে পরিষ্কার রাখা, ওয়াশ ওয়াশ মানে টয়লেটের পরে, আর গরম পানিতে লবণ পানিতে বসা। কোনো ভায়োলিনটার জন্য স্যার বলছে ইউজ করার প্রয়োজন নেই, শুধু লবণ দিলেই হবে। তো এতেই তো কাজ হয়ে হ্যাঁ, গেছে। এতেই কাজ হয়ে গেছে। তো আমরা তো, যেটা অনেকে বলে কি যে একদিন পর পর আসবেন ড্রেসিং করার জন্য। আমার কাছে কোনো রোগী, আমি কনফিডেন্টলি বলতে পারি যে আজ অবধি কোনো রোগী বলতে পারবে না যে স্যারের কাছে অপারেশনের পরে 10 দিন বা 3 দিন অথবা 2 দিনের জন্য গেছি আমরা ড্রেসিং করার জন্য। এটা এক একজনের এক এক রকম থট, বাট ইউজুয়ালি আমরা যেটা ইন্টারন্যাশনাল প্রোটোকল, কোনো ধরনের ড্রেসিং করতে হয় না। কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমগুলো বলে দিলে ভালো হয়ে যায়। আচ্ছা, হাসান তো আলহামদুলিল্লাহ ভালো আছে, জি স্যার। আমরা চেক করে দিছি। এখন ওই ভিডিওর সাথে একটা কথা বলি, আমি কিন্তু কখনো বলি নাই যে কমপ্লেক্স ফিস্টুলা একবারে ভালো হয়। এটা আমাদের একটা পেশেন্ট, না আমার উনিও পেশেন্টে যায় একজন কমেন্ট করেছে যে কমপ্লেক্স ফিস্টুলা তো ভালো হয় না। এটা ভুল কথা। কমপ্লেক্স ভালো হয়, কিন্তু 100% তো ভালো হবে না। প্রতি 10 জনে 1 থেকে 2 জনের আবার হতে পারে। 1 থেকে 2 জনের আবার হতে পারে। আজকে আমি একটা কমপ্লেক্স ফিস্টুলা, একটা হলো যে লেজার অপারেশন করছি, একটা কমপ্লেক্স ফিস্টুলা আমি ওপেন, মানে ঠিক আছে কেটে অপারেশন করছি, ঠিক আছে। সো আমরা প্রত্যেকটা অপারেশনের ভিডিও পেশেন্টের কাছে পাঠিয়ে দিই, প্রত্যেকটা অপারেশনের ভিডিও পেশেন্টের কাছে আমরা পাঠিয়ে দিই অ্যাজ এ প্রুফ হিসেবে আমরা কি লেজারে করি নাকি কেটে করি। পাশাপাশি অপারেশনের যে প্রসিডিউর, আমাদের ফাইন্ডিংসগুলো ভবিষ্যতে ফলো আপের জন্য খুব হেল্পফুল হয়। এটা সবচাইতে বড় কথা। তো আমরা কখনো বলি না, যে কোনো পেশেন্ট যদি কমপ্লেক্স ফিস্টুলার সাথে নিয়ে আসে, আমরা পেশেন্টকে প্রথমে বুঝাই, আমরা বলে দিই যে আপনারটা এরকম এরকম অনেক কমপ্লেক্স ফিস্টুলা, আপনি যদি কেটে করেন এত পার্সেন্ট আবার হতে পারে, যদি লেজারে করেন পার্সেন্টেজটা বেশি, খরচও একটু বেশি। একদম স্মুথলি কনফিডেন্টলি আমি বলতে, কোনো রোগী বলতে পারবে না যে আমি বলছি যে 100%। আমি 100% কোনো সময় বলিও নেই, এখনো বলি না, বিকজ আমি গড না, আমি আল্লাহ তো না, আল্লাহ ক্ষমা করুক, এ কথা বলাও ঠিক না। সো আমরা চেষ্টা করি, এবং আমরা মোটামুটি আমরা বলতে পারবো আমরা অনেক রোগী আমাদের ভালো হয়েছে। আমাদের কিছু রোগী দেখা যায় কি যে
রিকারেন্স হয় এবং কেন হয় ওইটা পেশেন্টরাও জানে, আমরা বলে দিই তাদেরকে। এখন যেটা হলো যে সবার কাছে আসলে কনফিউশন থাকে যে কমপ্লেক্স ফিস্টুলা ভালো হয় না, এটা আসলে ভুল কথা। ভালো হয়, তবে 100% 100 জনের কমপ্লেক্স ফিস্টুলা থাকলে 100 জনই ভালো হবে না। এর পেছনে অসংখ্য কারণ আছে, আমরা প্রত্যেকটা পেশেন্টকে সেভাবে এক্সপ্লেইন করি, বুঝাইয়া বলি। কোনো রোগী আমার কাছে অপারেশন করা কোনো রোগী বলতে পারবে না যে উনি ওনার কথা কাজের ভিতরে মিল একদমই নেই, এটা ভুল কথা। আমরা সবসময় যথেষ্টভাবে পেশেন্টদেরকে সাপোর্ট করি। আমরা সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি। আমি কোনো আমার পেশেন্ট বিশেষ করে অপারেশনের পর আমরা সবসময় তাদের সাথে কথা বলার আমরা চেষ্টা করি। তাদের কোনো প্রবলেম থাকলে সাথে সাথে ভিডিও কল বা ভয়েস মেসেজ, এমনি মেসেজের মাধ্যমে আমরা অ্যান্সার করার আমরা চেষ্টা করি। এতদিন পর্যন্ত আমরা এভাবেই সার্ভিসটা আমরা আর কি দিচ্ছি। আর আসল কথা হলো যে যেটা আমি সবসময় যেটা চেষ্টা করি, ফেয়ার থাকতে চাই। তো ইনশাল্লাহ আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে ফেয়ার হিসেবে রাখছে। আমি আরও বলি, আমি আজ পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় অপারেশন আমি করি নাই। অনেক রোগী আমার কাছে আসছেন, ফেরত গেছেন, আমি কনফিডেন্টলি বলে দিছি যে না, আপনার অপারেশন করতে হবে না। সুতরাং যারা আমার উপরে ভরসা করে আসেন, আমি সবসময় চেষ্টা করি আমার 100 ভাগ, আমার যেটা 100 ভাগ সততা এবং অবশ্যই হলো নিষ্ঠা এবং সার্ভিসটা ভালো দেওয়ার জন্য। তো সবাই আপনারা ভালো থাকেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা। হাসান আসছে ফরিদপুর থেকে, ওকেও ঈদের শুভেচ্ছা। আমার সমস্ত রোগীদেরকে ঈদের শুভেচ্ছা, ভালোবাসা। ইনশাল্লাহ ঈদের দিন ফ্রি থাকলে আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।